তোমার চাচা তো ভাই চা দে। আরে ভাই এখন চাটা হবে না, চাটা হবে না কেন? না আপনি অনেক টাকা পাবে, বাকি সিগারেট টাকা আমরা বাকি দিতে পারি। তাহলে আমি কি তোমার টাকা দিই না? টাকা দাও ভাই। টাকা দিই ভাই, তোমার টাকা আমি তোমার দিয়ে দিই ভাই, বাকি বুকি অত খাই না, তুমি দাও চা দাও। না ভাই আমি পারবো না, আমি দিদি বলেছি যাও। সিগারেট নিও না ভাই, সিগারেট নেবো না মানে 10 পয়সা লাভ হয় না ভাই। বাকি নিয়ে যাওয়ার পর আমার তো কোনো টাকা পয়সা আসে না। বলছি চা দে, কথা কম চা দে ভাই। কি বিয়ার ছেলে বলে বলেন তো, আপনারা কি করে দোকানদারি করবো? সিগারেট নিয়ে চলে যাবো। কিসের বেয়াদব? চা দিতে বলছি চা দে, তুই বেয়াদব কারে বললি? গায়ে হাত দিচ্ছ কেন ভাই? গায়ে দিচ্ছি মানে গায়ে হাত দিচ্ছি মানে কি আমরা মানুষ না? মানুষ ঠিক আছে, বেয়াদব বললি কেন? আমি মানুষ না, তুই বেয়াদব বললি আল্লাহ বলে মানুষ না? বেয়াদব বললি কেন? আমি বাকি দেবো না। বাকি দিবি না? বাকি আমি নেবো। দেবো না, বাকি আমি নেবো, তুই দিবি। আমার দোকানই চলতেছে না, রুটি কলা বেজে আমার সংসারে চলতেছে না, তোমরা বাকি দিবি, নিয়ে চলে যাবা। বাকি আমরা নেবো, টাকা দি না। না এরকম করে টাকা দিয়ে আমি বাকি দেবো না। চা দে, আমি বাকি দেবো, চা দেবো না। চা দে, আগের টাকা পরিশোধ করে। বেয়াদব ছেলে বলে এসে খেয়ে আবার বেয়াদব মানে কিসের বেয়াদব? তুমি কে? তোমার বাসা কোথায়? আমার বাসাতে আপনার দরকার আছে কোথাও? তোমার বাসাটা কোথায়? তুমি যে আমার বাসা থেকে আপনার দরকার আছে? তুমি এদিকে আসো। কি এদিকে আসো? একটা চট দিয়ে একটু মানে বুঝলাম না। বাকি খেয়ে দেয়, বাকি তোমার বাসা কোথায়? আমার বাসায় এই পাশে। তুমি লেখাপড়া জানো যথেষ্ট, মনে হচ্ছে চেহারা দিকে ভদ্র, তোমার বাপ দাদার সাথে ভদ্র। তা তুমি এই যে মুরব্বী লোকের সাথে এভাবে কথা বলছো, উনি আমাকে বেয়াদব বললো কেন? উনি বেয়াদব বললো, ওনার তো তোমার কাছে বিল পাবে, তুমি বিল দাও না। ওনাকে আমি টাকা ঠিকই দিয়ে দিই, উনি হচ্ছে গরিব মানুষ, উনি কয় টাকা বা ইনকাম করে? তোমাদের মতো মানে বোঝা লোক যদি তোমরা তাদের সাথে এরকম ব্যবহার করে, তুমি যাবে কই? উনি কয় টাকা বিল করে ওনার সংসার চলতে হয়। 500 টাকা ক্যাশ করা যায় না, 500 টাকা এক জায়গায় করতে গেলে তুমি করো, তুমি করো। তোমার শিক্ষিত সমাজ, এখন সবাই বোঝে ওনার এটা বিষয়ে সংসার চালাতে হয়। তোমরা যদি সবাই করো, তুমি 10 টাকা বাকি নিলে আরেকজন 50 জন যদি নেয়, ওনার তো বুঝেই থাকবে না, কিভাবে চলবে? এগুলো করা যাবে? ওনার জায়গায় তুমি একবার বসে দেখো, ওনার অবস্থানটা কোথায়। অন্তর ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, এখানে আমি দূর থেকে দেখলাম যে এখানে খুব চিল্লাপাল্লা হচ্ছে। আরে এই নিয়ে এটা হচ্ছে চার কথা। এদের মতো কিছু যুবক ছেলেমেলে এসে সমাজটারে নষ্ট করে চা যাচ্ছে না, দিলেও তোমরা দেয়, আবার ওনার সাথে খারাপ লাগে। এখন এগুলো যদি এরা না বোঝে, এদের তো বুঝির অভাব। কারণ সব ঠিক আছে, এরা এরা মানে এই সমাজটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এনারা ঠিক মতো তার ভিতরে কয় টাকা ইনকাম করে? না না, তা তো অবশ্যই ভাই। মানে কি হয়েছে ভাই বলেন তো? ভাই আমি ওনাকে বলেছি চা দেবো না, আমি বললাম কেন তুমি বাকি টাকা দাও না? হ্যাঁ আমি তো বাকি টাকাটা দিয়ে দাও, হয়তো টাকা কম বেশি হয়। আমি একটা সিগারেট নিয়ে বেঁচে গেছি, আমাকে বলতেছে বেয়াদব, এই যে ভাইটাকে বলতেছে আমি নাকি বেয়াদব। এখন বিষয়টা হচ্ছে যে এখন তো ধরেন সবারই অভাব, আর সে চা বিক্রি করে, সে আর কয় টাকায় বা ইনকাম করে। তার জায়গায় সে ঠিক আছে, তাকে মানে তার বাকি জিনিসটা করা যাবে না। হ্যাঁ, বাকি কম খাইতে হবে। এবং যে আপনার তাকে এসে আপনি যখন বললেন যে আমার চা দে, সিগারেট দে, একটা সিনিয়র মানুষ, তাকে তুই তোমার কেউ বলা যাবে না। আপনি নগদ খাবেন, চার দোকানে তো 10-5 টাকার বেশি বিল হয় না, তাহলে সেটা আপনি নগদে খান। ঠিক আছে ভাই? ধরেন এই মিনতাল বন্ধ না, আপনি মিনতাল করে দেন। তোমার ভুলটা তুমি বুঝতে পারো তো ভাই? ভাই এখন আপনি দোকানদার, আপনিও ভালোভাবে কথা বলবেন, সেই কাস্টমার সেও আপনার সাথে ভালো। আচ্ছা আমি দিই ভাই, কিন্তু এখন আর পাচ্ছি না। সিগারেটের যে দাম বেড়েছে ভাই, পানের দাম, পাতির দাম, আপনি তো জানেন বাজার ঘাট বুঝতে পেরেছে কত টাকা দাম বেড়ে গেছে। আর সে খেয়ে দিয়ে চলে দেবো, টাকা দেয় না, চাইতে গেলেই গরম দেয় ভাই। চাইতে গেছে ভাই, আমার ভুলে গেছে, আমার তুই তোমার করাটা ঠিক হয়নি, আপনি আমাকে পারলে ক্ষমা করে দিন। আপনার যে কটা কাজ আমি দিয়ে দেবো, এবং টাকাটা দিয়ে দেবো ভাই। আমার ঠিক আছে, চলতেছে না ভাই, এই কাছে আমার আপনি রাগ করেন না, আপনি রাখলেন না ভাই। ঠিক আছে ভাই।